হাই, আমি চুমকি বলছি। আমার বলি শোনো চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি তার নাম ভিজিট। আর এই গল্পের লেখক হলেন বিপুল মজুমদার। গল্পটি প্রায় 2000 সালের আশেপাশে। তো গল্পটা তোমরা শোনো। ডাকবাংলো মোড়ের ফুটপাতে একচিলতে এক ঝুপড়ি ঘরে বনমালী রামের জুতোর সারাইয়ের দোকান। দীর্ঘকালের পুরনো দোকান হওয়ায় বনমালী ওই তল্লাটের সকলের কাছেই বিশেষ পরিচিত। আশেপাশের কিছু লোকজনের চটি জুতো দেখভালের 16 আনা দায়িত্ব তারই হাতে। ছেঁড়া ফাটা জুতোরা সব তার হাতের কারসাজিতে পলকে ঝা চকচকে হয়ে ওঠে। সকলে তাই বলাবলি করে বনমালী মুচি নয়, জাদুকর। বনমালীর বাড়ি বিহারের হাজারিবাগ জেলায়। পরিবার পরিজনেরা সেইখানেই বসবাস করে। ডাকবাংলো মোড়ে একা থাকে বনমালী। দোকানের পিছনে অন্ধকার ঘুপচির মতো ঘরখানায় তার আশ্রয়স্থল। সারাদিন সে নিজের মনে কাজ করে। সন্ধ্যাবেলা ঘুপচি ঘরে হ্যারিকেনের আলোয় তুলসীদাসী রামায়ণ পাঠ করে। পরিশ্রম করে বলে তার শরীরে কোনো রোগ নেই। 60 টপকে গিয়েও রীতিমতো টকবগে সে। বনমালীর দোকান থেকে ইট ছোড়া দূরত্বে ডাক্তার সুজিত সেনের বাড়ি। বাড়িতেই চেম্বার করেছেন ডাক্তারবাবু। দোতলা বাড়ির উপরতলায় নিজে সপরিবারে বাস করেন, আর নিচের তলায় চেম্বার। সুজিত সেনকে বনমালীর প্রয়োজন না হলেও ডাক্তারবাবুর বাড়ির লোকজনের কাছে বনমালী অপরিহার্য। ডাক্তারবাবুর বাড়ির সব্বাইকার জুতোর রক্ষণাবেক্ষণ হয় তার দোকানে। সুজিত সেন হার্ট স্পেশালিস্ট। মানুষের হৃদয় নিয়ে কাজ কারবার হলেও ভদ্রলোকের নিজেরই কোনো হৃদয় আছে কি না তাই নিয়ে রোগীদের মনে ঘোরতর সংশয়। প্রতি বছরে ভিজিটের মাত্রা ভীতিকরভাবে বাড়িয়ে চলেছেন। 5 বছর আগে এ তল্লাটে নতুন যখন বাড়ি করলেন তখন ভিজিট ছিল 40 টাকা। 5 বছরে দফায় দফায় বৃদ্ধি ঘটিয়ে সেই 40কে 100তে এনে দাঁড় করিয়েছেন। গরিব গুরব কেউ ভিজিটের টাকা নিয়ে গাঁইগুই করলেই বলেন 150 টাকা নেওয়া উচিত। বুকের টেলিস্কোপ লাগানোর জন্য 50 টাকা, পরীক্ষা নিরীক্ষার জন্য 50, আর প্রেসক্রিপশন লেখার জন্য 50। লস করে চিকিৎসা করছি মশাই। বনমালী ডাক্তারবাবুকে ভালোই চেনে। দোকানে বসে কাজ করতে করতে ডাক্তারবাবুকে প্রায় সে যেতে আসতে দেখে। কখনো ছোকরা চাকরটাকে সঙ্গে নিয়ে বাজার করতে চলেছেন, কখনো আবার হালে কেনা নীল রঙের গাড়ি হাঁকিয়ে হুস হাস এদিক ওদিক ছুটছেন। বনমালী যেমন ডাক্তারবাবুকে চেনে, ডাক্তারবাবুও তেমনি বনমালীকে চেনেন। যেতে আসতে দেখা হয়, কখনো কখনো চোখে চোখ পড়ে, ব্যাস এইটুকুই। মুখ চেনা হলেও দুজনের কখনো কোনো কথাবার্তা হয়নি। একদিন সন্ধ্যাবেলা বনমালীর বুকে হঠাৎ করে ব্যথা চাগার দিয়ে উঠল। একলা মানুষ সে, ভাবল রাম নাম জপলে ব্যথা কমে যাবে, কিন্তু শেষ পর্যন্ত সেটা না হওয়ায় ভাবল অন্তিমকাল বোধহয় ঘনিয়ে এলো। আশেপাশের 2-4 জন দোকানদার তক্ষুনি তাকে সুজিত সেনের কাছে যাওয়ার পরামর্শ দিল। বুকে ব্যথা যখন তখন নিঘাত হার্টের গণ্ডগোল। সুতরাং সুজিত সেনই উপযুক্ত লোক। লোকের পরামর্শে তীব্র দুশ্চিন্তায় তড়িঘড়ি তার কাছেই ছুটতে গেল বনমালী। 4-5 জন রোগী দেখার পর সুজিত সেন গম্ভীর মুখে ওর বুকে স্টেথোস্কোপ চেপে ধরলেন। পরীক্ষা নিরীক্ষার পাঠ চুকিয়ে বললেন, তেমন কিছু নয়, স্রেফ গ্যাসের ব্যথা। গোটা কয়েক অ্যান্টাসিড খেলেই সব ঠিক হয়ে যাবে। 2 মিনিটের মধ্যেই পরীক্ষা নিরীক্ষা শেষ। প্রেসক্রিপশানে ওষুধ বলতে ওই একটি অ্যান্টাসিড। বনমালী গরিব মানুষ এবং বোকাও বটে। সে ভাবল অল্প সময়ে যখন সব চুকে বুকে গেল তখন সামান্য খাটনির জন্য ডাক্তারবাবু নিশ্চয়ই ভিজিটটা নেবেন না, আর নিলেও তার নামমাত্রই হবে। সে কুণ্ঠিতভাবে বলল, কিছু কি দিতে হবে ডাক্তারবাবু? ডাক্তারবাবু ইতিমধ্যে অন্য এক রোগীর এক্সরে প্লেটে মন দিয়েছেন। এক্সরে প্লেটে চোখ রেখেই বললেন, দিতে তো হবেই, 100 টাকা। চমকে উঠল বনমালী। 100 টাকা? 100 টাকা আয় করতে যেখানে কম করে তার 2 দিন লেগে যায়, সেখানে 2 মিনিটের পরীক্ষার জন্য 100 টাকা? বাবুদের জন্য ওই ব্যবস্থা নয় ঠিক আছে, কিন্তু ফুটপাতে ছাপোষা চর্মকারের জন্যও 100 টাকা? টাকা কি খোলাম খুঁজে নাকি?
খুচখাচ মেরামতির জন্য কত সময় সে খদ্দেরদের থেকে টাকা পয়সা নেয় না, মুফতে এমনিই করে দেয়। আর ডাক্তারবাবুর 100 তো 100ই। পাঞ্জাবির পকেটে অতি কষ্টের 70টা টাকা খচরমচর করছে। ডাক্তারবাবুর ফরমানে রীতিমতো দুশ্চিন্তায় পড়ল বনমালী। ওকে আকাশ পাতাল ভাবতে দেখে সুজিত সেনের ভুরু কুঁচকে গেল। কি হলো, টাকাটা দাও। বিব্রত বনমালীর গলায় করুণ আরতি। একটু কম নিলে ভালো হতো ডাক্তারবাবু, আমার কাছে অত টাকা যে নেই। পলকে তেতে উঠলেন ডাক্তারবাবু। পকেটে টাকা নেই তো ডাক্তার দেখাতে আসো কেন? হসপিটালে গেলেই পারো। ডাক্তারবাবু যে এতটা রুক্ষ বনমালীর তার ধারণা ছিল না। একজন শিক্ষিত মানুষ সামান্য কয়েকটা টাকার জন্য পরিচিত মানুষের প্রতি এতটা নির্দয় হতে পারেন? 100টা টাকার জন্য কপালে যেন 100টা ভাঁজ, চোখে বিত্তিস না। কিছু একটা বলতে হয় বলেই বনমালী বলে উঠল, সন্ধ্যাবেলা হাসপাতালে বোধহয় রোগী দেখা হয় না। সুজিত সেনের চোয়াল পলকে শক্ত হয়ে উঠল। কি হয় না হয় আমার জানার দরকার নেই, ভিজিটের পুরো টাকাটাই আমায় দিতে হবে, 1 টাকা কম হলেও চলবে না। ডাক্তারবাবুর লাজ লজ্জা নেই তো কি? ভিজিটের টাকা নিয়ে 2-4 কথা বলে বনমালী নিজেই একসময় লজ্জায় পড়ে অন্য রোগীরা হাঁ করে তাকে দেখছে। কারো 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 চোখে বিরক্তি। শেষ পর্যন্ত পাশের দোকানদারের কাছ থেকে বাকি টাকা এনে ডাক্তারবাবুর পাওনা মেটালো বনমালী। ঘটনার দিন সারা রাত বনমালীর ঘুম হলো না। ডাক্তারবাবুর টাকার শেষ নেই, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স, তবু 100টা টাকার জন্য মানুষটার এমন কাঙালপনা। এমন লোককে ছেড়ে দেওয়া ঠিক হবে না। ইটের বদলে পাটকেল একটা মারতেই হবে। যেমন করে হোক ওই লোকটার কাছ থেকে 100টা টাকা সে আদায় করে ছাড়বেই। জুতো যে পায়ে দেয় মুচির কাছে একদিন তাকে যেতেই হয়। কদিন বাদেই ডাক্তারবাবুর বাড়ি থেকে তার মেয়ের কয়েকটা জুতো নিয়ে বনমালীর দোকানে হাজির এক ভৃত্য। একটাই হিল লাগাতে হবে আর অন্যগুলোকে পালিশ করে ঝা চকচকে করে তুলতে হবে। ডাক্তারবাবুর মেয়ের জুতো দেখেই বনমালীর মাথায় 100 টাকার ব্যাপারটা ঘোট পাকালো। চকিতে মাথার মধ্যে বুদ্ধির প্লাবন। জুতো সারাই শেষ হলে নির্ধারিত মজুরির চেয়ে 7টা টাকা বেশি আদায় করে নিল সে। এইভাবে মাস 6-এর মধ্যেই ডাক্তারের পরিবারের কাছ থেকে কায়দা করে 95 টাকা উসুল করে নিল বনমালী। প্রথম থেকেই সে হিসাব রাখছিল, পুরোপুরি 100 টাকাই তার ফেরত চাই, কমও নয় বেশিও নয়। আর 5টা টাকা হলেই সে গণ্ডি সে ছুঁয়ে ফেলবে। তার জন্য অবশ্য বেশি দিন আর অপেক্ষা করতে হলো না। তার কপাল গুনেই ডাক্তার সুজিত সেন একদিন হঠাৎ তার ফুটপাতের দোকানে এসে উপস্থিত। বাজারে যাওয়ার পথে মোড়ের মাথায় হোঁচট খেয়ে চটি ছিঁড়েছেন। হাতের কাছে বনমালী যখন আছে তখন আর ভাবনা কি, ল্যাংচাতে ল্যাংচাতে শটান দোকানের সামনে এসে হাজির। ডাক্তারবাবুকে দেখে বনমালীর মনে পলকে চোরা খুশির স্রোত বয়ে গেল। শিকার হাতের নাগালে, মৌকা যখন পাওয়া গেছে তখন বকেয়া 5টা টাকা ডাক্তারবাবুর ঘাড় ভেঙেই তুলে নিতে হবে। বনমালীর হাতে চটি জোড়া ধরিয়ে দিয়ে গল্প জুড়লেন ডাক্তারবাবু। মাস 4 আগে দিল্লির প্রগতি ময়দানের এক মেলা থেকে বেশ ভালো রকম দামেই নাকি চটি জোড়া কিনেছেন। 350-র কাছাকাছি দাম পড়েছে। জুতো ব্যবসায়ীরা আর আগের মতো সাচ্চা নেই, লোক ঠকানোর দিকে ইদানিং তাদের প্রবল ঝোঁক। নইলে 4 মাসের মধ্যেই আঠা খুলে যায়। ডাক্তারবাবু চটি ব্যবসায়ীদের মুণ্ডুপাত করছেন তো করছেনই, চুপচাপ শুনে যাচ্ছে বনমালী। শুনতে শুনতে চটিটার আগা পাঁচতলা উল্টে পাল্টে দেখে নিল। দেখা শেষ করে নিস্পৃহ গলায় বলল, চামড়া জুড়ে সেলাইয়ের কাজ, তার উপর গোটা কয়েক পেরেকও মারতে হবে, সব মিলিয়ে 10 টাকা পড়বে। ডাক্তারবাবুর গল্প থেমে গেল। সামান্য এইটুকু কাজের জন্য 10 টাকা? মগের মূল্যক নাকি? বনমালী গম্ভীর, ন্যায্য যা তাই চাইছি, এ কাজে বহুত খাটনি আছে। ডাক্তারবাবু ছাড়বেন না। 10 টাকা চাওয়াটা যে বেশ গর্হিত হয়েছে সেটা প্রমাণ করতে তেড়ে ফুঁড়ে উঠলেন। কিন্তু বনমালীর একগুঁয়ে মনোভাবে শেষমেশ রণে ভঙ্গ দিয়ে বলে উঠলেন, চটিটা তবে ফেরত দাও, অন্য কোথাও গেলে এ কাজ 3 টাকায় হয়ে যাবে। 10 টাকার মধ্যে কাজের মজুরি 5 টাকা,
আর 5 টাকা ডাক্তারবাবুর ভিজিটের ক্ষতিপূরণ। কিন্তু চটি ফেরতের কথা শুনে প্রথম চোটে খানিকটা দমে গেলেও পরক্ষণে নতুন চিন্তায় উদ্দীপ্ত হয়ে উঠে নিজেকে সামনে নিল বনমালী। হাসিতে ধূর্ততার মিশেল দিয়ে বলল, চটি নিশ্চয়ই ফেরত দেব, কিন্তু তার আগে আমার ভিজিটটাও যে আপনাকে মিটিয়ে দিতে হবে। চটিটা হাতে নিয়ে এতক্ষণ ধরে এই যে এত ঘাঁটাঘাঁটি করলাম, আসল রোগটা কি খুঁজে বার করলাম, এর ভিজিট 5 টাকা, 1 পয়সা কম হলে চলবে না। ডাক্তার সুজিত সেনের চোখ কপালে। পাগল নাকি? মুচির আবার ভিজিট? বনমালী মরিয়া। ডাক্তারের যদি ভিজিট থাকে মুচিরও তা থাকবে বই কি। তবে আপনার মতো সেটা 100 টাকা নয়, মাত্র 5 টাকা। স্তম্ভিত সুজিত সেনের সব মনে পড়ে গেল। তিনি বুঝলেন সেদিনের ঘটনাটার শোধটা বনমালী এইভাবে নিতে চাইছে। কিন্তু মোড়ের মাথায় 5টাকার জন্য কতক্ষণ আর লড়বেন তিনি? তাছাড়া এক পাটি চটি বনমালীর হাতের তালুতে এখনও বন্দি হয়ে আছে। 5 টাকার আক্কেল সেলামি না দিলে সেটা ফেরত আনা যাবে না। এদিকে আশেপাশের উৎসুক লোকজন গুটি গুটি পায়ে বনমালীর দোকানের দিকে এগিয়ে আসছে। হই হট্টগোলের মধ্যে বনমালী ভিজিটের 100 টাকার গল্পটা ফেরে বসলেই কেস জন্ডিস। পাড়ায় সুজিত সেনের মান ইজ্জত বলে তাহলে কিছু আর অবশিষ্ট থাকবে না। প্রেস্টিজ পাংচার যাকে বলে, সোজা কথায় তাই হবে। এই রকম 7-5 ভাবনায় অস্থির হয়ে বনমালীকে তার ভিজিটের টাকাটা মিটিয়ে দিতে বাধ্য হলেন ডাক্তারবাবু। দিয়া দাঁড়ালেন না। বনমালীর খ্যাক খ্যাক হাসিটা পিঠে ছুরির মতো বিঁধবার আগেই ডাক বাংলো মোড় থেকে উধাও হয়ে গেলেন। ধন্যবাদ।